জিতলেই সব কিছুই ঠিক হয়ে যাবে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সহ অধিনায়ক তাসকিন আহমেদ যেমন বলছিলেন, জিতলে সব কিছু ঠিক হয়ে যাবে। আসলেই জিতলে সব ঠিক হয়, তবে বাংলাদেশ দলের যে ঠিক করার জায়গা অগণিত। ডালাসে নেটে সাকিব আল হাসানের সঙ্গে পরামর্শ করতে ব্যস্ত লিটন দাস। অনেক কিছু ঠিক করার যে লম্বা ফর্দ, তাতে উপরের দিকেই আছে লিটনের ফর্ম ইস্যু। যুক্তরাষ্ট্রে গিয়ে টাইগারদের অনুশীলনে মন নেই, এমন কথা চাউর হয়েছে। ডালাসে মুস্টাংস ক্রিকেট একাডেমিতে অনুশীলন করার পর সেই ইস্যুতে মুখ খুললেন তাসকিন আহমেদ। আসলে শুধু আমরা না, সব টিমই কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখতে পারেন যে ওয়েদারের কারণে বেশি ট্রেনিং করার সুযোগ পায় নাই। বৃষ্টির কারণে মাঠ ভিজা ছিল বা ফ্যাসিলিটিসটা একটু তুলনামূলক কম, যেহেতু ইউএসএতে নতুন ক্রিকেট হচ্ছে। আর মানসিক অবস্থা ঠিক আছে, হ্যাঁ, হেরে একটু মোরালি ডাউন ছিলাম, কিন্তু আসলে আমি মনে করি আমরা যদি জিততে পারি তাহলেই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা আমাদের ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি এবং আশাবাদী যে জিতলেই সব কিছুই ঠিক হয়ে যাবে। দলের ট্রাভেলিং রিজার্ভ হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া আফিফ হোসেন ধ্রুব নেটে সাকিবের ব্যাটিং করার সময় সাহায্য করেছেন। সাকিবের ব্যাটও দলের প্রত্যাশা মেটাতে সাহায্য করলেই হয়। তবে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট হাসছে, যদিও ঠিকঠাক শট না খেলতে পারলে আক্ষেপে পড়ছেন। পরক্ষণেই সেই আক্ষেপ মেটাচ্ছেন দারুণ কোনো শট খেলে। ব্যাটারদের ফর্ম তো ভাবাচ্ছেই, কপালে চিন্তার ভাঁজ বেড়েছে শরীফুলের ইনজুরিতে, যা আড়াল করলেন না তাসকিন। তবে নিজের অবস্থার উন্নতি হচ্ছে সেটাও জানালেন। শরীফুলেরটা ভেরি আনফর্চুনেট ছিল, ওর মাত্র একটা বলই বাকি ছিল, তো ওই সময় ওর হাতে লেগে হাতটা ফেটে গেছে। তো এটা এখন আসলে মানে ওর ব্যাপারটা এখন বলাটা ডিফিকাল্ট, মাত্র তো 3 দিন আগে হয়েছে। তো আশা করছি যে ও রিকভার হবে, বাট এটা আমরা এখনো কেউই বলতে পারতেছি না। ওর যেহেতু স্টিচ করছে, এটা ডিপেন্ড করবে ডাক্তাররা দেখে কি ডিসিশন নেয়। জি, আল্লাহর রহমতে মাশাআল্লাহ প্রোগ্রেস অনেক ভালো। প্রায় 3টা বোলিং সেশন করতে পারলাম। স্লোলি প্রোগ্রেস হচ্ছে এবং প্ল্যান অনুযায়ী আগাচ্ছি। সো ওভারঅল ইমপ্রুভমেন্টস অনেক ভালো মাশাআল্লাহ। তো এক্সপেক্ট করছি যে ফার্স্ট ম্যাচ থেকেই পারবো। কালকেও আরেকটা বোলিং সেশন আছে, তো সব কিছু স্মুথ গেলে ইনশাল্লাহ এক্সপেক্ট করছি ফার্স্ট ম্যাচ থেকে খেলতে পারবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। না, আসলে দেখেন, প্রত্যেকটা ম্যাচই একটা অপরচুনিটি, স্পেশালি আরও ওয়ার্ল্ড কাপের মতো ম্যাচ, তো আরও বেশি এক্সাইটমেন্ট থাকবে। হ্যাঁ, শরীফুল যদি না খেলতে পারে এটা আমাদের বোলিং অ্যাটাকের জন্য একটু বিগ লস, কিন্তু তাও বাকিরাও সবাই ওয়েল প্রিপেয়ার্ড। আমরা বোলাররা সবাই কম বেশি সব কিছু নিয়ে কিন্তু ভালো ছন্দেই আছে। তো বোলিং ইউনিট নিয়ে আশা করি তেমন বড় কিছু হবে না। যদি আমিও নাও খেলতে পারি, তাও বাকি যারা আছে তারাও প্রিপেয়ার। তো আশা করছি যে যারাই খেলবে সেরাটা দিতে পারলে ইনশাল্লাহ এনাফ। নিজে দলের সহ অধিনায়ক, দলের ও নিজের প্রত্যাশা কি তা গণমাধ্যমে ভাগ করলেন তাসকিন। এক্সপেকটেশন তো ভাইয়া সবসময় প্রত্যেকটা ম্যাচে জিতার লক্ষ্যে খেলতে নামে। হয়তো কম বেশি, হয়তো একটু বিভিন্ন সেক্টরে ক্লিক কম হয়েছে, একদিন বোলিং বা একদিন ব্যাটিং কোনো না কোনো জায়গায় একটু কম ভালো খারাপ মিলিয়ে হয়েছে, কিন্তু এক্সপেকটেশন সবসময় থাকে জিতার। তো যেহেতু আমরা ইউএসএ সিরিজ এবং প্র্যাকটিস ম্যাচ খেললাম, মোটামুটি একটা আইডিয়া গ্যাদার করতে পারছি যে কীরকম কন্ডিশন বা সিচুয়েশনে কেমন করে খেলতে হবে। আশা করছি এগুলো আপকামিং ম্যাচগুলোতে অনেক হেল্প করবে। আর পার্সোনালি আমি অনেক আশাবাদী যে এখানে যদি আমরা মোটামুটি টোটালও করতে পারি, আমাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব। আর উইকেটটা একটু লো স্কোরিং আসে। আসলে দিন শেষে দেখেন, মানে মাঠে এক্সিকিউশনটাই মেন ফ্যাক্ট আমি মনে করি। ধরেন আপনি আমাকে একটা প্ল্যান দিলেন, আমি যদি এক্সিকিউট করতে না পারি, তখনই ওই জিনিসটা আনসাকসেসফুল হয়ে গেল। তো ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, কোচ যেই থাকুক না কেন, দিন শেষে আমরা যেই মিডলে থাকবো বোলিং বা ব্যাটিংয়ের সময়, যেই প্ল্যানই দেওয়া হোক সেই প্ল্যানটা এক্সিকিউট করতে পারলে তখন সাকসেসফুল হবে, তখন আলটিমেটলি সবারই ডিসিশন ভালো হবে। তো আশা করছি ভালো কিছু হবে। আপনারা সবাই দোয়া করেন ফার্স্ট ম্যাচটা যাতে ভালো হয় ইনশাআল্লাহ। তাসকিন সবার কাছে দোয়া চেয়েছেন, প্রত্যাশা করেছেন দলের ভালো খেলার। তবে প্রত্যাশা আর প্রাপ্তির সংযোগ টাইগার ভক্তরা কমই দেখতে পান। 2024 টি-20 বিশ্বকাপে গল্পটা বদলাবে কিনা সেটাই এখন দেখার বিষয়। শিহাব আহসান খান, ক্রিকেট 97।